এটা হইছে আমার স্বামীকে খুব জঘন্য নেশার থেকে দূরে নিয়ে আসছি। এখন তো স্বামী, আগে মানে প্রথমে কিভাবে আপনার স্বামী হলো সেইটা একটু জানবো আমরা। প্রথমেই ও আমার স্বামী ছিল না, কিছুই ছিল না, ওর আমি চিন্তামই না। তো আমি এখানে আসছি, আমার বোনেরকে মানে আমার বোন আসছে, চাচাতো বোন, আমরা দুজনই বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার জন্য আসছি। তো আমি মানে ব্রিজ থেকে দৌড়ে আস্তে আস্তে আমার গাড়িটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমরা মানে বসেছিলাম। তো আমাদের গাড়ি ছিল 4টা বাজে, মানে বিকাল 4টায় যমুনা ছিল। তো যমুনা ধরে যাওয়ার জন্য বসেছিলাম। তো আমার সামনের পিলারই বসেছিল, বসে থেকে মানে মুখটারে এরকম ভাবে লাড়াচাড়া দিতেছিল, মনে হচ্ছিল যে মানে কিছু একটা বলবো এরকম। তোর সাথে আমার এক দুই কথায় ঝগড়া লেগে যায়, যে আপনি এরকম করতেছেন কিসের জন্য, আপনার কি সমস্যা, এক দুই কথা ঝগড়া লেগে যায়। তো আমাদের গাড়ির আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওর সাথে আবার আমার ভালো কথা হয়, মানে যে সরি ভাই, আমরা তো এখন চলে যাবো আপনার সাথে, তখন এইভাবে কথা বলাটা ঠিক হয় না। এক দুই কথায় ভালো কথা হয়। তারপরে ওরা বললাম যে আমাদের একটা টিকিট ম্যানেজ করে দিতে পারবেন। তো বললো যে হ্যাঁ দিতে পারবো। পরে এই টিকিটের কথা বলতে বলতেই মানে বলে যে আমার সাথে আসেন, টিকিট কাউন্টারে দিতেছি। পরে আমি টাকা দিই, টিকিট দিই। পরে এক দুই কথায় পরে আমি বললাম যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আপনার সাথে মাঝে মাঝে আসলে গাড়ির কথা হবে, যে আমার এই সিট বাউ করে দিতে পারবেন কিনা। বললো যে আচ্ছা। পরে আল্লাহ ওই নাম বললাম, নাম্বারটা ওই টিকিটের পিছনেই লেখা দিছে। তাহলে বাসায় যেয়ে ওর বিস্তারিতটা শুনি যে ওর বাবা নাই, ও ওর মা নাই, ওর বাবা আছে। তো এরকম মানে কষ্টর অনেক কথা শুনি যে ও মানে এই জগৎটা থেকে বের হতে চাইতেছে, পারতেছে না, ও নেশা করে, এই করে ওই করে, অনেক রকমের কথা শুনতে চাইতেছিলাম। মানে আর এরকম কথা বলতে বলতে পরে একদিন আমার আম্মুরে জানাই যে আম্মু, আমার এরকম এরকম একটা পোলার সাথে পড়েছি, ওই রাস্তায় থাকে। তো ওর সাথে যদি আমি ওরে বিয়ে করি, আমাদের বাসায় এনে রাখলাম, যতদিনও ভালো না হয় ততদিন রাখলাম, ভালো হয়ে গেলে আমরা চলে যাবো। আমার আম্মু তো শুনে বলে দিমু, তা ওর সাথে তোমার বিয়ে দিব না, এই কথা ওই কথা অনেক রকমের কথা বলে। পরে ওর সাথে আরো গভীর ভাবে কথা বলতে বলতে মানে প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে মনে করেন যে কোরবানি ঈদের 2 সপ্তাহ আগে আমি পালাই আসি বাড়ি থেকে। কুরবানিতে 2 সপ্তাহ আগে বাড়ি থেকে পালিয়ে আসেন? হ্যাঁ, পালিয়ে কোথায় আসেন? পালিয়ে আমি কমলাপুরে আসি। আইসা ওরে ফোন দিই, তোর ফোনও বন্ধ, ও ঘুমাইতেছে 5 নম্বরের মাথায়। ওরে অনেক খুঁজতেছি পাই না। পরে ওর সাথে একটা মামা ছিল রংপুরের, ওনারে পাইছেন। আপনার সাথে যে ওদিন একটা ভাইয়া ছিল, উনি কোথায়? ও তো 5 নম্বরে ঘুমাইতেছে, সোজা যাও পাওয়া। পরে যা দিয়ে ঘুমাইতেছি। তো আমি ডাইকা পরে তুললাম, পরে বললাম। তো আমি কাগজপত্র সব টাকা পয়সা সব মানে যা যা লাগবে আমি নিয়ে আসছিলাম। না এগুলি কিছু আনি নাই, আনছিলাম বলতে আমি বিয়ে করার জন্য যে কাগজপত্রটা লাগবো আমার আম্মুর, আমার আব্বুর, এগুলি নিয়ে আসছিলাম। আর 20,000 টাকা নিয়ে আসছিলাম। তো 20,000 টাকা দিয়ে আপনার বিয়েটা সম্পূর্ণ হয় কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট। আমাদের মাঝে প্রতিদিনই ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয় সেটা বলেন। প্রতিদিন ঝগড়া হয় বলতে মানে এরকম সিরিয়াসলি কোনো ঝগড়া না, মানে এই যে মাঝে মাঝে এই যে মাঝে মাঝে ধরেন ও সিগারেটটা নিয়ে আমার ঝগড়া হয়। তারপরে ও যে কাজ করে টাকা নিয়ে ঝগড়া হয়, যে কাজ করো, টাকা কোথায় কি করছো, এই সে আবি যাবি এক দুই কথা হয়তো ওর সাথে আমার ঝগড়া লাগে, যে তুমি এরকম লেগে করতেছো। মানে প্রতিদিনই ঝগড়া হয়। কিন্তু ঝগড়া হয় বলে যে বলবো যে তুমি ছেড়ে চলে যাও, আমি চলে যাব, তোমার লগে থাকবো না, এরকম কোনো কিছু আমাদের বাজে চিন্তা ভাবনা আসে না। আপনার স্ত্রী যেই কাজটি করলো, মানে তার পরিবার ছাড়লো, বাবা মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, আপনাকে বিয়ে করে আপনাকে ভালোবেসে। নারী জাত, মা জাত, মা বোন সবার ঘরে আছে, তাদেরকে ছলনাময়ের তা না। নারী যদি ছলনাময় হয়, তোমার মাও তো ছলনাময়। তুমি তো ছলনাময় হইতে জন্ম নিছো, তাহলে নারীকে আমরা কেউ ছলনাময় বলি? মা বোন সবার ঘরেই আছে। তাহলে নারীদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। হ্যাঁ, মা জাত যেহেতু সম্মান তাকে দিতে হবে বাধ্যতামূলক। তার জন্য আমি ভাইদেরকে বলি যে মা জাত কখনোই অসম্মান করবেন না, সম্মান দিয়ে রাখবেন। আল্লাহর রহমতে সমস্যা হয় না ওরকম ভাবে, মানে সবাইকে বলা আছে। আর ওরকম ভাবে চলাফেরা করি, কেউ সমস্যা করে না। কারণ মানুষ ভালো করলে ভালোর সাথে ভালো করে, খারাপ করলে কি খারাপের সাথে খারাপ করে না, এরকম কেউ কখনো আমাকে বলে নাই। কিন্তু বললো না, ওই যে ব্রাহ্মণবাড়ির এক ভাইয়া আসছিল, উনি আইসে আর কি 1 মাসের ভাড়া দিছে। 1 মাসে ভাড়া দেওয়ার পরে রুমে ঢুকাইছে, বলছে 1 বছরের যাবতীয় খরচ দিব, যা লাগবো তোলার ওষুধপাতি সহ। পরে 1 মাসে ভাড়া দেওয়ার পরে আবার 2 মাস পরে আসছে ঢাকায় এসে আবার শর্ট ভিডিও নিয়েছে। ভিডিও নেওয়ার পরে 8,000 টাকা হাতে দিচ্ছে, হাতে দিয়ে কয় এটা দিয়ে যে কোনো একটা ব্যবসা করো। আমার 2 মাসের রুম ভাড়া আটকে রয়েছে। এখন বাধ্যতামূলক শীতের সময় আমি পোলার নিয়ে বাইরে না থাকলে, রুমের ভিতরে তারা দিছে, পোলার নিয়ে বাইরে থাকবো না রুমের ভাড়া দিব। আমি বললাম যে হ্যাঁ, রুম ভাড়া দিয়ে দেওয়া পাবো, তো পরে লাগে বাইরে যে 2 মাসের ভাড়া আমার দিব, ওই টাকাতে ব্যবসা করবো। কিন্তু তারপরে ওনারা জানানোর পরে আর আমার কোনো খবর নাই।
যাত্রাপথে পরিচয়, তারপরে প্রেম, তারপর বিয়ে। সেই প্রেমে এবং বিয়েতে উপস্থিত ছিল না বাবা মা আত্মীয় স্বজন, শুধু বন্ধুবান্ধব ছাড়া, হ্যাঁ। নাকি? জি। আচ্ছা, শুধু বন্ধুবান্ধব ছিল উপস্থিত সেই বিয়েতে। তবুও যেন তাদের এই যে ফুটপাতে রাত্রি যাপন করে, তারপরেও যেন তাদের সংসারে একটি আনন্দের ছাপ দেখা যাচ্ছে, দুইজনের মুখে হাসি দেখা যাচ্ছে। এই হাসি যেন সারা জীবন টিকে থাকে, সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।